হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর চন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম। চলে আসলাম অন্তর ডার্ক প্রজেক্টের উদ্যোগে আরও একটি হাঁসের খামারের ভিডিও নিয়ে। এই ভিডিওটা মূলত 3 মাসের হাঁসের বাচ্চার একটি সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওতে যা যা থাকবে, 1 থেকে 3 মাস বয়স পর্যন্ত হাঁসগুলিকে কিভাবে বড় করব তার একটি ধারণা দেব। হাঁসগুলিকে কতদিন পর ভ্যাকসিন করব তা বলে দিব। হাঁসের সঙ্গে থাকতে হবে কিনা বা কোথায় থাকলে সুবিধা হবে তা বলে দিব। কখন কোন সময় কোন ওষুধ খাওয়াতে হবে তা বলে দিব। দোলাবাড়ি এবং বিলে নিয়ে গেলে তা কখন নিয়ে যেতে হবে এবং হাঁসগুলিকে কখন নিয়ে আসতে হবে তা বলে দিব। কতদিন বয়সে কোন খাবার খাওয়াবো তা বলে দিব। কোন পদ্ধতি অবলম্বন করলে বেশি লাভবান হওয়া যাবে তার একটি ধারণা দেব এবং 3 মাস পরে হাঁসগুলো আমি কত টাকা বেচলাম তার একটি আপনাদেরকে ধারণা দেব। থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ব্রিডিং করব তাও বলে দিব। সব মিলিয়ে কিছু এক্সট্রা তথ্য দিব যা আপনার নতুন খামারি ভাই বোনদের জন্য অনেক কাজে লাগবে। সর্বপ্রথম 1 থেকে 3 মাস বয়স পর্যন্ত হাঁসগুলি কিভাবে বড় করব তার একটি সাধারণ ধারণা। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি হাঁসগুলো ডিমের জন্য পালন করি অথবা হাঁসগুলো বড় করে বিক্রি করি, সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হাঁসগুলোকে আমরা বেশি দিন ফিড খাওয়াবো না। আমরা সর্বোচ্চ 20 থেকে 25 দিন ফিড খাওয়াবো, তারপরে আমরা মিক্সার খাদ্য অ্যাড করব। তারপরে এই খাবারটা চলবে 1.5 মাস পর্যন্ত। তারপরে আমরা আস্তে আস্তে এর সঙ্গে ধান যুক্ত করব এবং আরও এক্সট্রা কিছু বাজারে খাবার পাওয়া যায়, সেই খাবারগুলো আমরা খাওয়াবো। ফিড কখনোই খাওয়াবো না যদি হাঁসগুলো আমরা ডিম এবং বড় করে বিক্রি করি। দ্বিতীয়ত হচ্ছে হাঁসের কতদিন বয়সে ভ্যাকসিন করব। হাঁসের মূলত 2টি ভ্যাকসিন হয়ে থাকে, ডাক প্লে এবং ডাক কলেরা। প্রথম ভ্যাকসিন হচ্ছে 21 থেকে 28 দিনে ডাক প্লে এবং দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে 45 দিনে ডাক কলেরা। আমি মূলত 26 থেকে 30 দিনের মধ্যেই ডাক প্লে ভ্যাকসিনটা দিয়ে থাকি। আর দ্বিতীয় ভ্যাকসিনটা 45 দিনের মধ্যে দিতে হয় বা বলে তারা, কিন্তু এটি হচ্ছে আপনার 2 মাসের মধ্যে দিলে কোনো সমস্যা হয়নি, আপনার সুবিধা মতো আপনি দিয়ে দেবেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে হাঁসের সাথে থাকতে হবে কিনা বা কোথায় থাকলে সুবিধা হবে সেটা বলে দেব। সেটি এক কথায় বলে দিই, আপনি হাঁসের খামার করবেন যেখানে, সেখানেই পাশে একটা খাট অথবা চৌকি বসাবেন, সেখানে থাকবেন, সেটা সব থেকে বেটার হয়। এখন বাকিটা আপনার উপরে নির্ভর করবে। কোন সময় কোন ওষুধ খাওয়াতে হবে এটা আমি অ্যাডভান্স বলে দেব না। আপনারা শুধু এতটুকু মাথায় রাখেন যে আপনারা সমস্যা অনুযায়ী সেটা ওষুধ খাওয়াবেন। আমি অ্যাডভান্স নাম বলতেছি না এই কারণেই, হয়তোবা আপনারা ভিডিওটা দেখতে দেখতে ওষুধের নামগুলো চেঞ্জ হতে পারে। সো আমি কিছু কমন বা কোন সময় কোন ওষুধটা খাওয়াতে হবে আমি সেটা বলে দিচ্ছি। আপনারা 20 থেকে 25 দিন পরে, 25 দিনের পরে আপনারা অতিরিক্ত গরমে আপনারা স্যালাইন খাওয়াতে পারেন, সেটা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য প্রযোজ্য। কিন্তু 20 থেকে 25 দিন পরে আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন হাঁসগুলোকে তাড়াতাড়ি বড় করার জন্য। অবশ্যই সেটা বিকালে খাওয়াবেন। এবং আরেকটা ওষুধ আপনারা খাওয়াতে পারেন, সেটা হচ্ছে যে স্যালাইনের কথা তো বললামই যে স্যালাইন খাওয়াবেন, এবং আপনারা পাশাপাশি চাইলে আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন। সেটা হাঁসের জন্য অনেক উপকার হবে। যদি হাঁসগুলো দেখেন যে দুর্বল হয়ে পড়েছে, সেক্ষেত্রে আপনারা এই ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন, সেটা বিকালবেলা করে। অবশ্যই যেদিন ক্যালসিয়াম খাওয়াবেন সেদিন যেন আবহাওয়াটা ঠান্ডা থাকে। হাঁসগুলিকে দোলাবাড়িতে অথবা বিলে নিয়ে গেলে কখন নিয়ে যেতে হবে এবং কখন নিয়ে আসতে হবে তা বলে দেবো। সেটি হচ্ছে যে আপনারা যদি ওয়েদার খুব ভালো থাকে অর্থাৎ খুব গরম পড়ে, সেদিন আপনারা খুব তাড়াতাড়ি অর্থাৎ খুব সকালে নিয়ে যাবেন, যেন 6টা 6:30টার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আবহাওয়ার উপরে। এবং আপনারা চেষ্টা করবেন যে যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে 11:30 12টার আগে নিয়ে আসবেন। এবং যদি বিলে অথবা পুকুরে অতিরিক্ত পানি থাকে, যদি পানিটা যদি গরম না হয়ে যায়, তাই সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন। তবে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ডিরেক্ট হাঁসগুলো কি গরমে অথবা রোদে রাখা যাবে না, যেন হাঁসগুলো অসুস্থ হয়ে না পড়ে। যেহেতু হাঁসের গরম সহ্য হয় না, সো এক্ষেত্রে বলবো যে আপনারা ওয়েদার ঠিকঠাক থাকলে আপনারা সারাদিন রাখতে পারেন, কিন্তু অতিরিক্ত গরম বা তাপমাত্রা বেড়ে গেলে আপনারা হাঁসগুলিকে কিভাবে রাখলে হাঁসগুলি ভালো থাকবে বা ঠান্ডা থাকবে সেটা আপনাকে বুঝে সেই কাজটা করতে হবে। অর্থাৎ অতিরিক্ত গরমে বিলে অথবা পুকুরে হাঁস রাখা যাবে না। এক কথায় যেন তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে খুব ভালো করে। এটি অনেক সেন্সিটিভ বিষয়, সো এটা আপনাদেরকে গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। কতদিন বয়সে কোন খাবার খাওয়াবো সেটা বলে দিব। আমি শুরুতেই বলে দিয়েছি, তারপরে যেহেতু কোশ্চেন করেছি তার উত্তর একটা দিচ্ছি। আপনারা প্রথম 25 দিনে ফিড খাওয়াবেন এবং 22 থেকে 25 দিনের মধ্যে আপনারা মিক্সচার অ্যাড করে মিক্সচার খাওয়ানো শুরু করে দেবেন। এই মিক্সচারটা প্রায় 1.5 মাসের মতো চলবে। 1.5 মাসের মতো হয়ে গেলে বা 1.5 মাস পার হয়ে গেলে সেই মিক্সচারের সঙ্গে আপনারা চাইলে ধান মিক্সড করে এবং ধান আলাদাভাবে খাওয়াবেন, যেন হাঁসগুলি ধান খাওয়া শেখে। তার একটা অভ্যাস করাতে হবে, কারণ দোলাবাড়িতে নিয়ে গেলে তারা ধান খাবে এবং ধান খাবে, পাশাপাশি অনেক কিছু আছে খাওয়ানোর। তবে
আপনারা চাইলে মিক্সারটার পরিবর্তে আরও একটি কম দামি মিক্সচার পাওয়া যায়, তাইলে চাইলে আপনারা সেটাও খাওয়াতে পারেন। সো এখন আপনারা ভিডিওতে দেখতেছেন ভ্যাকসিন দেওয়ার একটা ভিডিও। আমি অন্য একটা প্রশ্নের উত্তরে আমি ভ্যাকসিনের কথাটা বলে ফেললাম। যেহেতু ভিডিওটা সামনে চলে আসলো, তাই ভ্যাকসিন কীভাবে দিচ্ছি আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। সো চলে যাই পরের প্রশ্নে। কোন পদ্ধতি অবলম্বন করলে বেশি লাভবান হওয়া যাবে তা বলে দিব। এখানে একটা কথা বলে দিই, আপনারা যদি সব কিছু বাসাতেই খাওয়ান, অর্থাৎ সব কেনা খাবার খাওয়ান, তাহলে আপনার লাভ অবশ্যই কম হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনি বিলে অথবা দোলাবাড়িতে নিয়ে যে হাঁসগুলোকে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনাদের লাভটা বেশি হবে। সো আপনারা বুঝতে পারছেন যে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার লাভটা বেশি হবে। অবশ্যই বিলে অথবা পুকুর না, বিলে পালন করলে আপনার সবথেকে বেশি লাভবান হওয়া যাবে। হাঁসগুলি আমি 3 মাস পর কত টাকা বেচলাম তার একটি সাধারণ ধারণা দেবো আপনাদেরকে। হাঁসগুলি আমি 3 মাস পর বিক্রি করেছি 350 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত পাইকারি দামে, এবং সেটা আমি খুচরা বিক্রি করেছি 400 টাকা থেকে শুরু করে 500 টাকা এবং 600 টাকা বিক্রি করেছি কোনো হাঁস। তো আমি অ্যাভারেজে ধরতে পারি 400 থেকে 420 টাকার মতো আমার অ্যাভারেজ পড়েছে হাঁসগুলি বিক্রি করতে। হাঁসগুলি কত টাকা বিক্রি করলাম আপনারা অবশ্যই ধারণা করতে পেরেছেন। সম্পূর্ণ হাঁসগুলি আমি বড় করিনি, আমি 400 হাঁসের মতো বড় করেছিলাম। সেখানে সেখানে আমার ভাগ ছিল প্রায় 150টার মতো। আমি কত টাকা বিক্রি করলাম তার একটি ধারণা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। আপনি যদি এই হাঁস ব্যবসায় নতুন হয়ে থাকেন, সর্বপ্রথম আপনাকে যে হাঁস ব্যবসা করে তার সঙ্গে উঠা বসা করে এই ব্যবসাটা শিখে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্র থেকে, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই ট্রেনিংটা আপনাকে নিতে হবে। আর এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। যদি আপনার এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এতটুকু, ধন্যবাদ।